হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম জিওগ্রাফি। ড্রিম জিওগ্রাফি চ্যানেলের পক্ষ থেকে বর্মান স্যার, আমি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা আজকে দেখব যে কিভাবে যে ওপেন সোর্স সফটওয়্যার হিসেবে QGIS ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। বর্তমানে বিভিন্ন যে জিএস সফটওয়্যারগুলো আছে তাদের মধ্যে অন্যতম একটি ওপেন সোর্স সফটওয়্যার হলো QGIS। বর্তমানে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস আছে সেখানে QGIS সফটওয়্যারটা ইনক্লুড করা হয়েছে। যেহেতু এটা ওপেন সোর্স সফটওয়্যার, তাই এইটা সহজেই পাওয়া যায় এবং ডাউনলোড করা যায়। এখানে কোনো ক্র্যাক ভার্সন লাগে না এবং কোনো এখানে লাইসেন্স লাগে না এবং কোনো এখানে টাকা প্রোভাইড করতে হয় না। তাই এটা ওপেন সোর্স সফটওয়্যার হওয়ায় এই বিভিন্ন ইউনিভার্সিটি ও বিশ্ববিদ্যালয়ে এই জিআইএস সফটওয়্যার হিসেবে মূলত QGIS শেখানো হয়। তো অন্যতম একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার। তো এই সফটওয়্যার ডাউনলোড করার জন্য প্রথমত আমরা গুগল ক্রোম ওপেন করে আমরা গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে QGIS সফটওয়্যার ডাউনলোড লিখবো। লেখার সঙ্গে সঙ্গে এই যে চলে আসবে এখানে QGIS সফটওয়্যার। তাহলে এখানে চলে আসলাম, এই যে আমাদের সফটওয়্যারটা চলে এসেছে। ডাউনলোড করব, এখানে ডাউনলোড বসে দেবো। এই ডাউনলোড হচ্ছে। তাহলে অলরেডি এই যে ডাউনলোড, যেহেতু এটি লার্জ যেহেতু সফটওয়্যারটা আছে 1.1 GB, তাই একটু সময় লাগবে, নেট কানেকশনের উপর নির্ভর করবে। তো অলরেডি যেহেতু আমার ডাউনলোড আছে, তাই আমি ডাউনলোড আর করছি না। তাই আমি দেখে দেখে নিচ্ছি কিভাবে এটাকে ইনস্টল করাতে হবে। প্রথমত আমি যাব আমার যে ডাউনলোড অপশনে। তাহলে আমি এখানে সফটওয়্যারটি ডাউনলোড করে রেখেছি, এই যে QGIS। তাহলে এটাকে আমি ইনস্টল করাবো। এটা ইনস্টল করার জন্য এই এখানে যে ফাইলটি আছে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এই যে আমি কি করব, নেক্সট করব। তারপর কি করে যাব, আই অ্যাকসেপ্টে ক্লিক করে নেক্সট করে যাব। তারপরে কি করব, নেক্সট করে যাব। এইভাবে তারপর কি করব, ইনস্টল করে দেব। তাহলে ইনস্টল করলে এখানে ইনস্টল হয়ে যাবে। কি করব, ইয়েস করে দেবো। অলরেডি আমার একটা QGIS ইনস্টল করা আছে। QGIS ইনস্টল করা আছে 3.28.3, এটা ইনস্টল করা আছে। তারপরেও আমি এটা ইনস্টল করছি আপনাদের দেখানোর জন্য। তাহলে ইনস্টল হচ্ছে, ইনস্টল হতে একটু সময় লাগবে, যেহেতু লাস্ট সাপোর্টিং ফাইল আছে। যেহেতু এটা কি GIS সফটওয়্যার, তাই এখানে অনেক সাপোর্টিং ফাইল আছে, অনেক প্রোগ্রামিং আছে। তাই সেজন্য এটা একটু ইনস্টল হতে সময় লাগবে। বর্তমানে যে বিভিন্ন জিএস সফটওয়্যার আছে, সফটওয়্যারগুলোর মধ্যে QGIS খুবই একটি সুন্দর, অন্যতম একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন প্রজেক্ট রিপোর্ট আমরা তৈরি করতে পারি, ডিজার্টেশন তৈরি করতে পারি। বিভিন্ন রিসার্চাররা, অনেক পিএইচডি রিসার্চ স্কলাররা এই QGIS এর মাধ্যমেই তাদের পিএইচডি থিসিস, এছাড়া এমফিল রিসার্চ স্কলাররাও এই তাদের এমফিল ডিজার্টেশন তৈরি করার ক্ষেত্রেও এই QGIS ব্যবহার করে থাকে। এই QGIS বর্তমানে আমরা যদি GIS শিখতে চাই, তাহলে QGIS হলো আমাদের শেখা প্রথমত জরুরি। তাই QGIS শেখার জন্য আমাদের কি করতে হবে, যে গু- আমাদের যে পিসি থাকবে, সেই পিসির মধ্যে এই সফটওয়্যারটা ইনস্টল করাতে হবে। ইনস্টল করানোর জন্য এই পদ্ধতিতেই ইনস্টল করাতে হবে। পুরো প্রসেসটা কমপ্লিট হতে একটু সময় লাগবে।
পুরো প্রসেসটা কমপ্লিট হতে একটু সময় লাগবে, যেহেতু লাস্ট ডেটা ফাইল, তাই একটু সময় লাগবে। পুরো প্রসেসটা কমপ্লিট না হওয়া অবধি এখানে ক্যান্সেল করা যাবে না। কমপ্লিট হওয়ার পর ফিনিশ করতে হবে, ফিনিশ অপশন আসবে, ফিনিশ করবে। মানে QGIS পুরোটা হয়ে গেলে এই যে এখানে ডেস্কটপে QGIS 3.32 2.2, যে আমি এই যে কমপ্লিট দ্য QGIS 3.321 লিমা সেট আপ, এই যে পুরোটা কমপ্লিট হয়ে গেলে সঙ্গে সঙ্গে ডেস্কটপে একটি কি হয়, ফাইল ফোল্ডার চলে আসবে, তো QGIS 3.232। তো তা এরপরে পুরো প্রসেসটা কমপ্লিট হলে ফিনিশ করে দিতে হবে। তারপর আমরা দেখব যে আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল হয়েছে কিনা। তার জন্য আমরা কোথায় যাব, সার্চ, অলরেডি এটা তো আগের আমাদের QGIS। এখন আমি কোথায় যাব, সার্চ বটনে। এই সার্চ বটনে গিয়ে আমি QGIS, তাহলে আমি কোনটা ইনস্টল করালাম, 3.32 এটা ইনস্টল করালাম। তাহলে এটা কি করে নিলাম, পিন টু টাচবার। তাহলে পিন টু টাচবার করার সঙ্গে সঙ্গে আমার টাচবারে চলে আসবে ইনটু স্টার্ট বা ইনটু টাচবার। করার সঙ্গে সঙ্গে টাচবারে চলে আসলো, পিন টু টাচবার করে নিলাম। তারপর দেখবো যে সফটওয়্যারটা আমার ঠিকঠাক হয়েছে কিনা। অলরেডি করা আছে একটা, যে করা আছে 3.32, তাহলে হয়ে যাবে। তাহলে এটা আমরা ওপেন করবো এখন। একটু সময় লাগবে, প্রথমবার ওপেন হতে একটু সময় লাগবে পুরো প্রসেসটা কমপ্লিট হতে। যেহেতু 1.1 GB, অর্থাৎ এইটি হচ্ছে কি, এই যে QGIS অনেক প্রোগ্রামিং সাপোর্টিং ফাইল আছে, তো কারণ যেহেতু এটা যেহেতু কি মেশিন লার্নিং এর মাধ্যমে অনেক কিছু প্রোগ্রাম করা হয়, অনেক কাজ করা হয়, তাই এটা করতে একটু সময় লাগবে। তাহলে ওপেন হয়ে গেল। তাহলে এই যে আমার ওপেন হয়ে গেছে। দেখি, তাহলে আমাদের QGIS 3.2 ওপেন হয়ে গেছে। তো এইভাবে আমরা কি করতে পারি, QGIS এ আমরা QGIS সফটওয়্যারটি ইনস্টল করতে পারি। ইনস্টল করে আমরা বিভিন্ন ম্যাপ ডিজিটাইজিং করে আমরা লেআউট করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবং নিত্য নতুন বিভিন্ন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।